আদ জাতির ধ্বংসের পর তাদের বংশধর যারা হুদ আলাহিসাল্লামের সময় ঈমান এনেছিল এবং ইয়েমেনে বসবাস করত এবং তারা সামুদ জাতি ছিল, যারা আদ জাতির উত্তরসূরি, এবং এই জাতির হেদায়েতের জন্য আল্লাহ সামুদ জাতির মধ্য থেকে হযরত সালেহ আলাইহিসসালামকে নবী হিসেবে প্রেরণ করে। হযরত সালেহ আলাইহিসসালাম ছিলেন নূহ আলাইহিসসালামের পুত্র শামের বংশধর। আদ জাতির মতো সামুদ জাতিও শক্তিশালী ও মূর্তি পূজক ছিল। তারা পাহাড় কেটে ঘরবাড়ি তৈরি করত। সামুদ জাতি সালেহ আলাইহিসসালামের দাওয়াত প্রত্যাখ্যান করে এবং আল্লাহর অলৌকিক নিদর্শন দেখতে চায়। তখন আল্লাহ পাহাড়ের ভিতর থেকে গর্ভবতী উটনীর আবিষ্কার ঘটায় এবং সালেহ আলাইহিসসালাম সামুদ জাতিকে এই উটনীর ক্ষতি করতে নিষেধ করেছিল। তবে সামুদ জাতি আল্লাহর প্রেরিত উটনীকে হত্যা করে, যার ফলস্বরূপ আল্লাহ সামুদ জাতির ওপর শাস্তি প্রেরণ করে এবং সালেহ আলাইহিসসালাম তাদের সতর্ক করেন এবং বলেন ৩ দিনের মধ্যে শাস্তি আসবে। তবে তারা বিশ্বাস করে নাই। ৩ দিন পর আল্লাহ ভূমিকম্প ও বজ্রপাতের মাধ্যমে সামুদ জাতিকে ধ্বংস করেন। শাস্তির আগে হযরত সালেহ আলাইহিসসালাম তার অনুসারীদের নিয়ে ফিলিস্তিনে চলে যায় এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন।